পুলিশের কাছে মামলা দিতে গেলে যদি দেখে যে না এই লোক জিতে তো ক্ষমতায় যেতে পারে, মামলাই দেয় না। পুলিশের কাছে মামলা দিতে গেলে যদি দেখে যে না এই লোক জিতে তো ক্ষমতায় যেতে পারে, মামলাই দেয় না। আমরা রাজনৈতিক দলগুলো যে অভিযোগগুলো করছি, আমরা কি ফালতু অভিযোগ করছি? আমরা যে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন করছি, আমরা যে সরকারের ক্ষমতার অপব্যবহার নিয়ে প্রশ্ন করছি, আরও অনেকগুলো কথা বলছি। মানে এক উপদেষ্টা শত শত কোটি টাকা তার নির্বাচনের জন্য ব্যয় করছেন, তার নিজের কনস্টিটিউন্সি দিচ্ছেন, ঢাকার 3টা কনস্টিটিউন্সি দিচ্ছেন। আপনাদের এই ব্যাপারে তো কোনো বক্তব্য নাই, মনে করেন কি না যেটা অন্যায়? ঠিক এরকম করে ধরেন আরও ক্ষমতার যতগুলো অপব্যবহার হয়েছে সেগুলো কি বলছেন? এখনই বলেন না, ভোটের পরে যে বলবেন এটা বিশ্বাস করা যাবে? এখন এই সরকারের জন্য বলছেন না, আর তখন নির্বাচনের পরে যারা জিতবে এখনই তো গুনে গুনে পুলিশ চলে। পুলিশের কাছে মামলা দিতে গেলে যদি দেখে যে না এই লোক জিতে তো ক্ষমতায় যেতে পারে, মামলাই নেয় না। এরপরে যখন ভোট হবে না, ভোটের দিন ভোটের বাক্স বগলের নিচে হাঁটা দিল, ও যদি দেখে যে ওই ক্ষমতায় যাবে, তাহলে পুলিশও কিছু করবে না। আমি দেখছি যে গভর্নমেন্ট এই পুলিশকে স্ট্রেটেন করার জন্য, এইটাকে তার দায়িত্ব যথাযথভাবে পালন করবার জন্য যা করা উচিত ছিল কিচ্ছু করেনি। 2বার প্রফেসর ইউনূস তাদের সাথে বসেছেন, তাদের বলবার কথা ছিল দেখো এত বড় একটা অভ্যুত্থান হচ্ছে, অনেক ঘটনা ঘটেছে, তোমাদের উপর একটা ট্রমা তৈরি হয়েছে, পুলিশকে পিটিয়ে মানুষ গাছে লটকে রেখেছে, ভয় হয়তো পাচ্ছ, কিন্তু আমি তোমাকে অ্যাসিওর করছি এরকম ঘটনা আর ঘটবে না। কিন্তু যারা মানবতা বিরোধী অপরাধ করেছো তাদের তো বিচার হবে, সাজা হবে, তোমরা দেশ গড়ার কাজে আসো। আমি এই রকম অ্যাপিল দেখিনি। আমি পুলিশের পক্ষ থেকে সর্বশেষ বাহার সাহেব মানে আইজি, উনি কিছু কথা বলেছেন, কিন্তু সেটাও হলো কেবল তাদেরকে ইন্ডিপেন্ডেন্স দাও, এইটুকু বলেছেন, ইন্ডিপেন্ডেন্স দাও। কিন্তু সেইটা তাদেরকে ইন্ডিপেন্ডেন্স দেওয়ারই ব্যাপার না, তাদেরও তো দায়িত্বের ব্যাপার আছে।